দেখেন ভাই, গেমার্স অনেক ধরনের হয়ে থাকে। এর মধ্যে এক একজনের এক এক ধরনের জিনিস নিয়ে মাথা ব্যথা কম বা বেশি হয়ে থাকে। তবে এর মধ্যে একটা গ্রুপ অফ পিপল আছে যারা কাস্টমাইজেশন নিয়ে অবসেসড। তাদের কাছে গেমিং পেরিফেরালটা হইতে হবে একদম মন মতো, তা হোক লুকসের দিক থেকে কিংবা ইউজার এক্সপিরিয়েন্স। আমার চ্যানেলে আজ পর্যন্ত অনেক ধরনের গেমিং মাউস নিয়ে কথা বলছি, তবে আজকে কথা বলবো এমন এক গেমিং মাউস নিয়ে যা অন্যদের চেয়ে খুবই ভিন্ন। কাস্টমাইজেশনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে এই মাউসটা, আর বেশ প্রিমিয়াম একটা মাউসও বটে। প্যাকেজিং দেখেই বুঝতেছেন আই গেস। এটা র্যাপো ব্র্যান্ডের একটা মাউস, VT3 Pro Max হচ্ছে এর মডেল। আজকে আমাদের আলোচনা থাকবে এটাকে নিয়েই, কি কি অফার করতেছে এবং আদৌ কি এই জিনিসটা ওয়ার্থ ইট কিনা জানার জন্য সাথেই থাকুন। আ বিগ থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড আমাদের কাছে এই এক্সক্লুসিভ গেমিং মাউসটা সেন্ড করার জন্য। গ্লোবাল ব্র্যান্ডের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এন্ড উইথ দ্যাট সেড, চলেন ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। এক্সপিরিয়েন্সটা শুরুই হয় বক্স থেকে, এন্ড ইটস আ রিয়েলি নাইস লুকিং বক্স অ্যাজ ইউ ক্যান সি। খুবই প্রিমিয়াম টাইপ, কয়েকটা লেয়ারের প্যাকেজিং। ফার্স্টেই পাবেন মাউসটা, তারপর চলে যেতে হবে নিচের একটা আলাদা কম্পার্টমেন্টে, যেখানে থাকছে মাউসটার জন্য একটা ব্রেডেড কেবল। কেবলটা কিন্তু শুধুই ব্রেডেড না, এটা একটা প্যারাকর্ড কেবল, সো ইটস বেসিকলি ওয়েটলেস। তারপর বের হয় মাউসটার জন্য কিছু এক্সট্রা ফিটস এন্ড গ্রিপ টিপস। ফাইনালি ডিসপ্লে করা আছে মাউসটার জন্য একটা 8000 হার্টজ পোলিং রেটেড ডঙ্গল, এন্ড দ্যাটস অ্যাবাউট ইট। মাউসটা হাতে পাওয়ার সাথে সাথেই আমি গ্রিপ টিপস গুলো অ্যাপ্লাই করে ফেলি অ্যাজ ইউ ক্যান সি। আর গ্রিপ টিপস সহ মাউসটা কিন্তু বেশ সুন্দর লাগে, একটা আর্টিস্টিক ভাব এসে পড়ে গ্রিপ টিপস গুলো আসলে লাগানোর পর, কারণ গ্রিপ টিপস গুলোর উপরেও একটা প্রিন্টেড টেক্সচার আছে। মাউসটার ডিজাইন নিয়ে যদি কথা বলি, ইটস ভেরি বেসিক এন্ড সিম্পলিস্টিক, কারণ এটা পুরোপুরি ম্যাট ব্ল্যাক টেক্সচার্ড একটা মাউস। গ্রিপ টিপস গুলোর মধ্যে একটু ডিজাইনিং আছে, এছাড়া মাউসের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল কোনো ডিজাইন নাই, একদমই সিম্পল, মানে ফ্ল্যাশি কিছু না আর কি। শেপের কথা যদি বলি, ইটস আ ভেরি আর্গোনমিক মাউস, একদমই রাইট সাইডটা স্ল্যান্টেড টাইপের, একদম হাতের শেপের সঙ্গে এটা পারফেক্টলি খাপ খাওয়ায় নিতে পারে। তবে এটা অবশ্য নোটিস না করলে চলে না যে এটা কিন্তু বেশ বড় একটা মাউস। যারা ফিঙ্গার টিপ স্টাইলের গ্রিপ করে অভ্যস্ত, তারা কিন্তু এটা হাতে নিলে বিশাল লাগবে, কারণ এটা হচ্ছে একটা ফুল হ্যান্ড গ্রিপ অথবা পাম গ্রিপের মাউস, যেটা এই টাইপের মাউসগুলোর ক্ষেত্রে আসলে আপনার ফুল পামটা এটার উপরে রেস্ট করে। সেই কারণে নোটিস করবেন সাইড বাটনস গুলো ওইভাবেই পজিশনিং করা, যাতে পাম গ্রিপের জন্য একদম পারফেক্ট রিচেবিলিটি আপনারা পান। কিন্তু মাউসটা বিশাল সাইজের হইলেও এটার ওয়েট কিন্তু অত বেশি না, মাত্র 68 গ্রামস আমরা মেজার করে পাইছি। সো আসলে বলাই যায় যে এটা খুবই লাইট ওয়েট একটা মাউস, এন্ড ইটস পারফেক্ট ফর গেমিং। যারা পাম গ্রিপ গেমার্সরা রয়েছেন, একটা আর্গোনমিক কিছু চাচ্ছেন, আই থিঙ্ক তাদের এটা পছন্দ হবে। মাউসটার বটম সাইডে PTFE টেফলন ফিটস আপনারা দেখতে পাবেন, যার কারণে মাউস প্যাড সারফেসের উপরে এটার গ্লাইডটা খুবই ভালো। তাছাড়া মাউসটার বটম সাইডে একটা অন অফ সুইচ রয়েছে, তার পাশেই একটা মাল্টি ফাংশনাল কাস্টমাইজেবল বাটন, এটাকে আপনারা সফটওয়্যারে ম্যাপ করতে পারবেন। তাছাড়া বটম সাইডেই দেখতে পাবেন 2.4 GHz ডঙ্গলের যে হাউজিংটা, এটার যে লিড, এটা কমপ্লিটলি ম্যাগনেটিকলি অ্যাটাচ হয় এটার রিয়ার এন্ডে, উইচ ইজ কোয়াইট স্যাটিসফাইং। এটার মানে ওপেনিং এন্ড ক্লোজিং সিস্টেমটা আমার কাছে বেশ প্রিমিয়াম টাইপের লাগছে। এখানে সেন্সর হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সআর্টের PAW3950 সেন্সরটা, ম্যাক্সিমাম 30,000 DPI, 750 IPS ট্র্যাকিং স্পিড এবং 50 G's অ্যাক্সিলারেশন নিয়ে এই সেন্সরটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য গেমিং ওয়ার্ল্ড অ্যাজ অফ রাইট নাও। তবে মাউসটার মূল হাইলাইট বিষয়টাই হচ্ছে যে এই মাউসটা ওয়্যারলেসলি 8000 হার্টজ পোলিং রেট সাপোর্ট করে, এবং তার জন্য আপনারা এই এক্সট্রা কনভার্টারটা পাচ্ছেন। এটার থ্রুই বেসিক্যালি আপনারা একটা সিমলেস 8000 হার্টজ পোলিং রেটে মাউসটাকে ওয়্যারলেসলি অপারেট করতে পারবেন। আসলে এটার বক্সের গায়ে আপনারা লেখা পাবেন যে এটা ওয়্যারলেসলি 4000 হার্টজ এন্ড ওয়ায়ার্ড ভাবে 8000 হার্টজ অপারেট করতে পারে, which was true once upon a time, বাট এটাকে এখন সফটওয়্যার আপডেট দিয়ে র্যাপো ওয়্যারলেস এন্ড ওয়ায়ার্ড বোথ ওয়েজেই 8000 হার্টজ পোলিং রেটে অপারেট করতে পারে। সো গেমিং এর সময় একদমই লেটেন্সি ফ্রি একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এন্ড খুবই স্ন্যাপি, খুবই অ্যাকুরেট। যারা খুবই সিরিয়াস গেমার্সরা রয়েছেন, একদম কোনো কম্প্রোমাইজ করা যাবে না অ্যাকুরেসির দিক থেকে, বাট ট্র্যাকিং স্পিড, পোলিং রেট এই ব্যাপারগুলো ম্যাটার করে,
তাদের জন্য এই মাউসটা। গেমিং এর ক্ষেত্রে 0.12 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম এই মাউসটা দিতে পারবে, উইচ ইজ জাস্ট ইনসেন। যদি আমরা রিয়েল লাইফ ফুটেজকে 4 টাইমস স্লোমো করেও দেখাই, আপনারা দেখবেন একদম কোনো মানে লেটেন্সি নাই বললেই চলে। 4 টাইমস স্লোমো করার পরেও আপনি চোখের দেখায় কোনো লেটেন্সি পাবেন না, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। লেফট অ্যান্ড রাইট ক্লিক হিসাবে এখানে অমরনের সুইচ ইউজ করা হয়েছে, 60 মিলিয়ন ক্লিকস রেটেড। আর স্ক্রোল হুইলটা ইউজ করা হয়েছে এখানে, এটার লাইফ টাইম হচ্ছে 1 মিলিয়ন স্ক্রোলস। তাছাড়াও র্যাপো এই মাউসটার মধ্যে তাদের নিজস্ব V+ ওয়্যারলেস গেমিং টেকনোলজি ইউজ করতেছে। যারা কম্পিটিটিভ অ্যান্ড ই স্পোর্টস গেমার্সরা রয়েছেন তাদের জন্য এই ধরনের টেকনোলজি একটা মাস্ট হ্যাভ। তবে এত স্পেকস এন্ড নাম্বারস দেখে কনফিউজড হয়ে যাবেন না, এই মাউসটার আসল মজা কিন্তু কাস্টমাইজেশনে। অনলাইনে আপনারা এই মাউসটার জন্য একটা সফটওয়্যার খুঁজে পাবেন র্যাপোর ওয়েবসাইটেই, আর এই সফটওয়্যারটার মধ্যে এত পরিমাণ কাস্টমাইজেশন অপশনস আপনারা খুঁজে পাবেন, এক কথায় অবাক করা। এই মাউসটার বলতে গেলে এমন কিচ্ছু নাই যেটা কাস্টমাইজ করা যায় না, প্রতিটা জিনিস একদম ফাইন টিউন করা পসিবল। আমি পার্সোনালি এত সুন্দর ম্যাক্রো কাস্টমাইজেশন অন্য কোনো সফটওয়্যারে আজ পর্যন্ত দেখি নাই। যারা নিজেদের গেমিং এক্সপিরিয়েন্সটাকে একদম ফাইন টিউন করে মন মতো করতে চাচ্ছেন, তাদের এক্সপিরিয়েন্সটাকে এই সফটওয়্যার একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। তাছাড়াও এই মাউসটার মধ্যে অনবোর্ড মেমোরি এমনকি ক্লাউড মেমোরিও থাকছে, সো যেই সব কাস্টমাইজেশন আপনারা করবেন সেটা কিন্তু অন্য কম্পিউটারে গেলে হারায় যাবে না। আপনারা মাউসটাকে যেই পিসি বা ল্যাপটপেই কানেক্ট করবেন না কেন, সেই সেম কনফিগারেশন সেটিংস গুলা কিন্তু ক্যারি হইতে থাকবে সব ডিভাইসেই। আর ফাইনালি যদি ব্যাটারি নিয়ে কথা বলি, এখানে একটা 800 mAh এর ব্যাটারি আপনারা পাচ্ছেন। মাউসের ব্যাটারি হিসাবে এটা বেশ বড়। র্যাপোর ক্লেম হচ্ছে এই মাউসটাকে একবার ফুল চার্জ দিয়ে আপনারা আপ টু 200 আওয়ার্স এর প্লে টাইম পাবেন, তবে সেটা 1000 হার্টজ পোলিং রেটে। যদি 8000 হার্টজ পোলিং রেটে ইউজ করেন তাহলে ব্যাটারি ড্রেন অনেকটাই বেড়ে যায়। আমাদের টেস্টিং থেকে যা বোঝা গেল, মোটামুটি 30 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ আসবে 8000 হার্টজ পোলিং রেটে, হুইচ ইজ ডেফিনেটলি নট ব্যাড। আর ফাইনালি হচ্ছে প্রাইস। এই মুহূর্তে গ্লোবাল ব্র্যান্ডে এই মাউসটা পাওয়া যাচ্ছে 6500 টাকা প্রাইসে, উইচ ইজ ডেফিনেটলি নট আ চিপ প্রাইস ট্যাগ। তবে এই মাউসটার যেই কাস্টমাইজেশন অপশনস অ্যান্ড স্পেক্স তা হচ্ছে একদম টপ অফ দ্য ইন্ডাস্ট্রি। সো যারা খুবই সিরিয়াস গেমিং নিয়ে অ্যান্ড কাস্টমাইজেশন ফ্রিক্স, তাদের জন্য আসলে এই ধরনের একটা মাউস নেক্সট লেভেল নিয়ে যাবে গেমিং এক্সপিরিয়েন্সকে। আর এটার সঙ্গে কিন্তু 2 ইয়ার্সের আপনারা অফিসিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন গ্লোবাল ব্র্যান্ড থেকে। জাস্ট ডাউন সাইড আমার কাছে একটাই লাগছে যে এটা একটা ফুল হ্যান্ড গ্রিপ বা পাম গ্রিপের মাউস, যা অনেকেরই পছন্দ না। আমারও পার্সোনালি ফিঙ্গার টিপ গ্রিপই বেশি পছন্দ। সো ফুল হ্যান্ড গ্রিপস গুলো একটু আনকমফোর্টেবল আমার কাছেও লাগে, কিন্তু পারফরমেন্সের প্রশ্ন আসলে কোনো ডাউটস নাই আমার এটাকে নিয়ে। এটার পারচেস লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।